নূহ তার অনুসারী মুমিনদেরকে নিয়ে কিস্তিতে জাহাজে উঠছেন। স্রোতে জাহাজকে ভাসাইতে ভাসাইতে স্রোতে গিয়ে এটা সৌদি আরবে ঢুকলো। কোথায়? ইরাক, উত্তর ইরাক। সেখান থেকে জাহাজ গেছে সৌদি আরব। সেখানে গিয়ে আবার স্রোত টেনে টেনে নূহের জাহাজকে কাবা, যেখানে বাইতুল্লাহ, সেখানে নিছে। কাবার চারদিকে পাহাড়, মাঝখানে কাবাটা একটু নিচু জায়গা। এখন নূহ আলাইহিস সালাম তার লোকজনকে নিয়ে ওই জাহাজে থেকেই কাবাঘর তোয়াফ করে। জাহাজটা পানি এমন ভাবে ঘুরে, জাহাজও পানির সাথে ঘুরে। 7 চক্কর দেওয়া লাগে। কয়বার? 7 বার। 4 চক্কর যখন শেষ হলো, এইবার নূহ আলাইহিস সালামের কিছু উম্মত, কিছু সাহাবী, তারা দেখলেন জাহাজের পিছনে পিছনে গাছের শালবাকল, গাছের পাতা মোড়ানো, গাছের শালবাকল, গাছের পাতা মোড়ানো একটা মানুষের বিরাট দেহ, লম্বা লাশ জাহাজের পিছে পিছে আল্লাহর ঘর তওয়াফ করে স্রোতের সাথে সাথে। এই পানির স্রোতে একটা লাশ জাহাজের পিছনে পিছনে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করে। সঙ্গীরা গিয়ে নবী নূহকে খবর দিলেন যে আমাদের জাহাজের পিছে পিছে একটা বাইতুল্লাহ তওয়াফ করতেছে। নূহ আলাইহিস সালাম লাশের দিকে তাকাইলেন। ফাওহাল্লাহু ইলা নূহিন, আল্লাহ নূহকে ওহী পাঠাইলেন, ইয়া নূহ হাযা আদামু শফিউল্লাহ, তোমার জাহাজের পিছনে যে লাশটা এইভাবে স্রোতে আল্লাহর ঘর তওয়াফ করতেছে আর কেউ নন, প্রথম মানুষ তোমার আদি পিতা আদম আলাইহিস সালামের লাশ মোবারক, তুমি তাকে তাড়াতাড়ি জাহাজে উঠাও। তখন আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম লোকজন নিয়ে আদম আলাইহিস সালামের দেহটা জাহাজে তুললেন। তওয়াফ শেষ হলো। বন্যার পানি যে দিক থেকে আসছে এই দিক থেকে আবার টানা শুরু করলো। ইরাকে ফিরে আসার পরে যেখানে তার কবর হয়েছিল, তারা আওলাদকে ওসিয়ত করেছেন যে এই বাবা আদমকে আমি এখানে দাফন করলাম, এখানে আমি যখন মারা যাব আমাকেও বাবা আদমের পাশে তোমরা দাফন করিও। উত্তরে ছিলেন মক্কাতে, কাবাঘরের পাশে। আদম আলাইহিস সালামের সন্তানরা তাকে কাবাঘরের দক্ষিণ পূর্ব দিকে একটা পাহাড় আছে, জাবালে আবু কোবায়েস। বাবা আদম মারা যাওয়ার পরে তার সন্তানরা তাকে জাবালে আবু কোবায়েসের গোড়ায় তলায় একটা পাহাড়ের গুহার মধ্যে দাফন করেছিলেন, কাবার পাশে জাবালে আবু কোবায়েসের নিচে। আর দ্বিতীয় কবর বর্তমান ইরাকের মৌসুল শহরের পাশে, যেখানে আদম আর নূহ পাশাপাশি শুয়ে আছে।